বিরিয়ানি বিক্রি হয়ে গেল। আর খুব অল্প দিনেই তাদের পরিবারের সকল অভাব দূর হয়ে গেল। কিন্তু এই সুখ যেন লায়লার কিছুতেই সহ্য হচ্ছিল না। না না, ওই ছোট দুটো ছেলে মেয়ের কাছে আমি হেরে যাব তা কিছুতেই হতে দেব না। ওদের বিরিয়ানি যাতে বিক্রি না হয় তার জন্য আমাকে এবার কিছু করতেই হবে। একদিন সাদিয়া আর ইমরান যখন ভ্যান নিয়ে বাজারে যাচ্ছিল, তখনই লায়লা সেখানে এসে বলল, আরে তোরা চলে যাচ্ছিস? ওদিকে তোর মা তোদের ডাকছে। মা ডাকছে? আমি তো শুনলাম না। আহা, এত দূর থেকে শোনা যায় নাকি? তাই তো দৌড়ে বলতে এলাম, যা শুনে আয়। কিন্তু আবার ভ্যান টেনে ওদিকে যাব? আহা, ভ্যান টানবি কেন? আমি তো আছি, আমি এখানে দাঁড়াচ্ছি, তোরা বরং শুনে আয়। লায়লার কথা শুনে যখনই ইমরান আর সাদিয়া তাদের বাড়ির দিকে যেতে লাগলো, তখনই সুযোগ পেয়ে লায়লা বিরিয়ানির হাঁড়িতে কিছু তেলাপোকা ছেড়ে দিতে গেল। আর তখনই সেখানে এক বিশাল সাপ হাজির হলো। ওরে বাবারে, সাপ! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়! ইমরান, সাদিয়া, এদিকে আয় তাড়াতাড়ি। লায়লার ডাক শুনে ইমরান আর সাদিয়া দৌড়ে সেখানে চলে এলো। আর তাদেরকে দেখে সাপটা আবার উধাও হয়ে গেল। আর তখনই লায়লা নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে বলল, আমায় তোরা ক্ষমা করে দে। আজ আমি অনেক বড় একটা ভুল করতে গেছিলাম, কিন্তু আল্লাহ আমায় বুঝিয়ে দিয়েছে পাপ করলে শাস্তি পেতে হয়। এসব তুমি কি বলছো চাচি? ঠিকই বলছি। আজ আমি তোদের বিরিয়ানিতে তেলাপোকা মেশাতে গেছিলাম, কিন্তু আল্লাহ সেটা করতে দেয়নি, তাই তো সাপ এসেছিল। কিন্তু তোরা আসতেই সাপটা চলে গেছে। সবই আল্লাহর পরিহাস। কেঁদো না চাচি, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এতেই আমরা খুশি। হ্যাঁ চাচি, বড় আপু ঠিকই বলেছে। তাছাড়া তুমি তো আমাদের মায়েরই মতো। মা কি সন্তানের কাছে ক্ষমা চায় নাকি? সত্যি তোরা এত ছোট হয়েও কত ভালো, অথচ আমি তোদের সাথে কত অন্যায় করেছি। আয় বাবা, আয় মা, আমার বুকে আয়। এই বলে লায়লা ইমরান ও সাদিয়াকে জড়িয়ে ধরল। আর এভাবেই তারা সবাই আবারও একসাথে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার